এদিকে সর্বপ্রথমে মায়ের এক ভক্ত মায়ের আসরে এসে ৫০ টাকা দান করে গেছে। মঙ্গলময়ী মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং তাদের বাড়িতে যেন সুখ শান্তি বজায় থাকে এবং এই ৫০ টাকা যেন ৫০ গুণ হয়, এ আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকে কর্ম না করে মনের আশা মন সংসার করিবেন পূরণ আমার আয় আর ব্রহ্মার তুল পরত মাগো দিয়েছিল তারে বাপে আমার আয় রে। এদিকে মায়ের এক শিশু ভক্ত মায়ের আসরে এসে ২০ টাকা দান করে গেছে। সত্যি তারা মায়ের ভক্ত, মা মনসা কৃপা করুক, সে ভক্ত যেন লেখাপড়া করে যেন উচ্চ শিক্ষা লাভ করে এবং তার পিতা মাতার যেন মুখ উজ্জ্বল রাখে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকে শিশু ভক্ত দেখুন কর্ম না করে আমার আয় রে। পূরণ আমার আয় রে। ধম সন্তান ডাকে মাগো আমার ধরিয়া আমার আয় রে। এদিকে আরেকজন ভক্ত ১০ টাকা দান করেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং ধনে জনে যেন পরিপূর্ণ থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকে আর ভক্ত দেখুন কি কর্ম না করে আমার আয় রে। সংবাদগণ, এদিকে আজকে যে মায়ের গুণকীর্তন করতে এসেছি মনোরঞ্জন রায়ের বাড়িতে, সে মনোরঞ্জন রায় মায়ের আসরে ১০০ টাকা দান করেছে এবং তার সঙ্গে ২ টাকা দক্ষিণা দিয়েছে। আর এদিকে তার স্ত্রী সে ৫০ টাকা দান করে গেছে আর তার সঙ্গে তার মেয়ে সেও ৫০ টাকা দিয়ে গেছে। সত্যি তারা মায়ের ভক্ত, আজকে মায়ের ভক্ত বলে আজকে তার আঙ্গনার মাঝে মায়ের গুণকীর্তন হচ্ছে। কেননা সকলেই এই সাধুগুরুর চরণ ধুলি পায় না। পূর্বজনের যদি সুখ সুখী বজায় থাকে তাহলে এই সাধুগুরুর চরণ ধুলি পায়। তাই আজকে মনোরঞ্জন রায়ের আঙ্গনার মাঝে সাধুগুরুর আগমন হয়েছে। সকলেই তাকে কৃপা করবেন যে সে যেন সুখে থাকে এবং ধনে ধনে যেন পরিপূর্ণ থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকে মায়ের ভক্ত দেখুন কি কর্ম না করে আমার আয় রে।
তার সঙ্গে আরো দুজন ভক্ত 10 টাকা করে দিয়ে গেছে। তাদেরকে যেন মা সুখে রাখে এবং তারা লেখাপড়া করে যেন উচ্চ শিক্ষা লাভ করে। এদিকে আরেকজন ভক্ত ইউটিউব চ্যানেল গাজল থেকে আগত, সে ভক্ত 30 টাকা দান করে গেছে। মা মনসা কৃপা করো, সে ভক্তকে যেন সুখে রাখে আর তার চ্যানেল যেন ভালোভাবে চলে, এ আমি মায়ের কাছে কামনা করি। আরে ধন্য ধন্য মায়ের ভক্ত দেখুন, ধন্য বলে হারি আর জগত জীবন কবি মাগো বন্দে বিশ্বহরি ও মরি আই রে আর মাতৃগণায় উলোর ধ্বনি একবার পুরুষ বল হরি আমরি হাই রে। यारे की कार की करो मनसा देवी सारगो धने रोया मोरी हाय रे करो मनसा देवी सारगो धने रोया मोरी हाय रे। সংবাদ গান এদিকে এক বাবা মায়ের আসরে 10 টাকা দান করেছে। মঙ্গলময়ী মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং ধনে জন যেন পরিপূর্ণ থাকে, আমি মায়ের কাছে কামনা করি। নমস্কার শ্রদ্ধেয় সমবেত মা মনসা নীলাভে পাশ ভক্তবৃন্দগণ, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা ভাই বন্ধু সবাকার চরণে জানাই অদম ক্ষুদ্র পার্টির তরফ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম। একই গ্রাম্য মূর্খ ছেলে, ভাষা সম্বন্ধে জ্ঞান নেই, তাই ভাব ভাষায় চলায় বলায় অভিনয় অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। তাই শুনেছি যেখানে নাকি 10 জন আগমন হয় সেটা নতুন বৃন্দাবন। তো যাই হোক, আপনাদের এই মকদমপুর গ্রামটি আজকে মধুর বৃন্দাবন হয়ে উঠেছে। এই মধুর বৃন্দাবনে আজ আমরা এসেছি মা মনসা গুণকীর্তন গাইতে। তাই সর্বাগ্যে তোমাদের চরণধুলি মস্তকে নিয়ে শুরু করছি আমাদের গণেশ বন্দনা, এবং কিছুক্ষণ পরে আমাদের শুরু হবে আমাদের মা মনসা গানের পর্বপালা। তাই শুরু করছি গণেশ বন্দনা। অস্তিকস্যমণিমাতনাগ ভগ্নে বাসকিশ তথা প্রতিমা গমন সাদে
অতএব নায়ক বাসর হে। নম নম গণপতি তোমায় আমি করি স্তুতি, ভুল হলে দেব করিবে এদিকে এক ভক্ত সন্তান করে নিয়ে এসে ধর্মসভার মাঝে 50 টাকা করেছে দান, তৎস দক্ষিণা। ধন্য ধন্য দাতার ছেলে দান করে গেলেন সভাস্থলে। চন্দ্র ও তারা সূর্য তার ঘরে যেন চকচক করে জ্বলে। মা মনসা কৃপা বলে তার ধনলক্ষ্মী ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে থাকে, অর্থের ভান্ডার কখনো যেন খালি না হয়। এই শুধু আমি মঙ্গলময়ী মায়ের কাছে বলবো, ওগো এই দিকে ভগবান দান করিল জমি জন, মা মনসা করিবে খিচন তুমিও হে মাতা। ওই আজ দাতা হই করে দান, দানি হইল ও ভগবান, মা মনসা করিবে। মনোরঞ্জন আমাদের মাইক সার্ভিস সুন্দর সার্ভিস দেয়, সেই আজকের দিনার বাড়িতে মা মনসা গান। তাই আজকে সত্যি মা মনসা এমনই জাগ্রত দেবী বাবা, মা মনসা কাউকে ছাড়ে না। তাই আপনারা মা মনসা গুণকীর্তন শ্রবণ করবার জন্য এসেছেন, দর্শন করবার জন্য এসেছেন। তাই মা মনসা গান শুনতে গেলে দান কিংবা দক্ষিণা দিতে হয়। কথায় বলে দক্ষিণা বিহনে মা মনসা গান কেউ শুনতে নয়। তাই আপনারা যখন এসেছেন ধর্মসভার মাঝে অবশ্যই দান ধ্যান করবেন। কেননা কিছুদিন আগে আমাদের লকডাউন হয়ে গেছিল বাবা। এই লকডাউন হয়ে যাওয়াতে সকলেরই এমন অসুবিধা হয়েছে মা, কি আর বলবো, বলার মতো না। যেটাকে একটাই কথা বলা হয় মানে মহামারী। এই মহামারীতে যদি আমরা মরে যেতাম তাহলে টাকা পয়সা সব কিছু বাড়িতে থেকে যেত, তাই না? টাকা পয়সা কিচ্ছু আমাদের সঙ্গে যেত না। কি যেত না, আমরা মরে গেলে আমাদের আত্মাটা শুধু যেত, আর কিছু যেত না। আমরা যে আত্মাটা আমাদের কাছে আছে, যে আত্মাটা এখন আমার কাছে আছে, এই আত্মাটাকে আমরা নিজে দেখতে পাই না। কেন? আমরা আত্মাটার সঙ্গে কথা বলছি এইটুকুই, শুধুমাত্র রেডিওর মতো একটা পাস, এইটুকুই, এছাড়া অন্য কিছু না মা। তাই মরে গেলে সব কিছু পড়ে থাকবে, টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি কিছু যাবে না। তাই আপনারা এই ধর্মসভার মাঝে এসেছেন মা মনসা গান শুনতে। এই ছেলেটা আপনাদেরকে ফ্রিতে গান শোনাচ্ছে, আপনাদেরকে যেমনি করে ফ্রিতে শোনাচ্ছে আমরাও ফ্রিতেও এসেছি। আমরা বলবো না যে আমরা টাকা নিতে এসেছি। তো ঘটনা হচ্ছে বাবা, একটা ফ্রিতে গান করালো, একটা মেয়ের বিয়ে যদি দেওয়া যায় নো ডিমেনে মোটামুটি 10 লাখ টাকা খরচা করে দেয় এখনকার বাবারা। কেউ যদি বলে যে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো নো ডিমেন, বাবা বলবে 5 ভরি সোনা লাগবে, খাট লাগবে, ভালো খাট, বক্স খাট লাগবে, দামি দামি জিনিস দিবে। কেন? নো ডিমেনে যেহেতু বিয়ে দিচ্ছে। তদ্রূপ আজকে যে আমরা এখানে নো ডিমেনে গান করতে এসেছি, তাই বলে আমাদেরকে ফেলে দেবেন না আপনারা। 10 টাকার নিচে কেউ দেবেন না, এটাই হচ্ছে বড় ডিমেন্ড। 10 টাকার নিচে যদি দেন, রেসকি পয়সা যদি কেউ দেন, আমি নিব, আমি না করব না, কিন্তু 10 টাকা ছাড়া নিব না। রেসকি পয়সা দিল 10 আর নোট দিল 10, 10-এর নিচে কোনো গল্প নেই। তাই আমি এখানে দেখছি মোটামুটি 200-400 আছে, আমাকে সকলেই 10 টাকা করে দেবেন। ঘটনা এটাই, ফ্রির গান ফ্রির মতো। আমি বলবো না যে 50 টাকা 100 টাকা দেন, তবে হ্যাঁ যাদের টাকা আছে, যাদের দান করার ইচ্ছা আছে, তারা অবশ্যই দান করতে পারবেন। কেননা দান করলে এই দান আমাদের ইহকাল পরকালের জন্য জমা থাকবে। এই দানটা কোথায় যাবে? স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যে আমাদের সব সময়ের জন্য হিসাব করে রাখছে, তার চরণে পৌঁছে যাবে। সে আমাদেরকে ভবপারের কান্ডারি সেজে পারাপার করবে মা, ব্যর্থ যাবে না দান। তাই আপনারা যে যা পারবেন তাড়াতাড়ি দান করবেন। আমরা গানটা তাড়াতাড়ি স্টার্ট করবো। ওগো এই দিকে ভক্তগণ
দান করে দেখো জনে জন মা মনসা করিবে কৃপা করবে দয়ালে ভগবান ওই আজ এইদিকে এক মাতা এলো হাত বুলাই কাটাই কাছিল পড়ে গেল যোগ 10 টাকা এই যে মনোরঞ্জন বাবুর মা যে মনোরঞ্জন বাবু আজকে যার দয়ায় পৃথিবীর বুকে আলো দেখেছে সে আজ ধর্মসভার মাঝে জননী এসে করে গেছে দান জননী যেন মা ভূমেশ্বর গাদাপি করিও সীমা আমার তাই মা মনসা কৃপা বলে সে যেন ভালো থাকুক এবং সুখে থাকুক লক্ষ্মীর ভান্ডার পরিপূর্ণ হয়ে থাকে এভাবে আপনারা সকলে আঁচলের গিট খুলবেন আর তাড়াতাড়ি দান করবেন মা দেরি করবেন না ও গো গায় ওকে হে গায় ইয়া গায় ওহে প্রভু জীবন তুমি প্রভু ধনে বংশে পূর্ণ কর এই আশীর্বাদ দিবে কথা বলে এদিকে মায়েরা কিন্তু সকলে দিয়ে দিয়েছে মা শুধু আপনারাই বাকি আছেন আমাদের এক বাধ্যকর আমার এক দাদা না স্বপন হাজরা ভাই তপন হাজরা না স্বপন হাজরা ধর্মসভার মাঝে 10 টাকা করেছে দান ও মা কি ব্যাপার লজ্জা লাগছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ নয় ধর্মসভার মাঝে দান করতে গেলে কোনো লজ্জা করতে নয় তাই মায়েরা সকলে তাড়াতাড়ি করে যাবে দান ধর্মসভার মাঝে দান করলে মায়েরা ভাগ্যবতী হবেন এই ধর্মসভার মাঝে যে বা করে যাবে দান সে মায়েরা হবে দেখো বড়ই পুণ্যবান এদিকে আরেক দাদা কত গো 25 টাকা করেছে দান মা মনসা কৃপা বলে সে যেন ভালো থাকুক এবং 25 টাকা যেন 25 গুণ হয় মনোরঞ্জন বাবুর কাকু এদিকে এক শিশু ভক্ত 10 টাকা করে গেছে দান আর এই দিকে একই ভক্ত এলো 10 টাকায় হইয়া দান করিল মা মনসা করিবে গো আখিঞ্চনয় তুমি দয়া ওইরাজি গৌরীর নন্দন কপালে চন্দন অসীম মহিমা ভ্রমণ হো তুহু লম্বোদার সিঁদুরে সবা কর মুর্শিদ বাহন গজা ভক্তগণ প্রাণ করে দেখো চলে সবার মাঝে এসে করে যাচ্ছে 10 টাকা করে সত্যি মায়েরা আজকে ধর্মসভার মাঝে শুধু তাই নয় বাবারাও 10 টাকা করে দান করে যাচ্ছে তাই দেবার মতো কিছু নেই আমি আমার থেকে যারা বৈশিষ্ট্য তাদের চরণে জানাই শতকোটি প্রণাম আর আমি একটু ঘনতালে যাব কেমন ও গো গায়কে গাইয়া গাই ও হে প্রভু
মনোরঞ্জনের বাবা ধর্মসভার মাঝে 50 টাকা করেছে দান। আমি ভাবলাম যে 500 টাকা করবে দান, যেহেতু বাবা। তো যাই হোক 50 টাকা করেছে, কালকে আদায় করে নেবো 500 টাকা। তো যাই হোক ভালো থাকুক, এবং এই যে মায়েরা সকলে দান করে যাচ্ছে তাদের দান যেন দ্বিগুণ হয়। ওগো ভক্তি মূর্তি মায়েরা এলো ধর্মসভায় করিল মা মনসা করিবে গো। ওগো ভক্তি মূর্তি মায়েরা এলো ধর্মসভায় করিল মা মনসা করিবে গো। ওই আবার শিশু ভক্ত আসরে এলো সকলে দান করিল মা মনসা করিবে গো। শিশু ভক্ত 50 টাকা করেছে দান। বাহ, আমি এই ভক্তকে দেবার মতো আমার কাছে কিছু নেই। হস্তে আছে কপিলা গাভীর পুচ্ছ, এই পুচ্ছ দিয়ে আমি ছেড়ে দিলাম। মা মনসার কৃপা বলে সে যেন নাক ভয় থেকে দূরে থাকে, এবং সত্যি সে সন্তান যেন বড় হয়ে এমনি করে দাতার ঘরের সন্তান, তার যেন কখনো দানের অভাব না হয়, কেমন গৃহে যেন সুখ শান্তি বজায় থাকে। সে শিশু ভক্ত যেন লেখাপড়ায় পারদর্শী হয়। ওগো গাই ওকে গাইয়া গাই ও হে প্রভু আমি এসে হয়তো আপনাদেরকে অনেক বিরক্ত করলাম, কেননা সকলের কাছ থেকে 10 টাকা করে নিয়ে নিয়েছি। যাই হোক, যার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। ছোট করে মায়ের বন্দনা, এখনই আমাদের অভিনয়ের পালা শুরু হবে। নমস্কার ভক্তবৃন্দ,
আজকে যার কৃপায় আজকে এই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি, তার বন্দনা আমাদেরকে গাইতে হয়। তাই মায়ের বন্দনা ছোট্ট করে গে আমাদের বন্দনা শোনাতে। মাতা ভবনী এসে 10 টাকা দান করে গেছে। মঙ্গলময় মা মনীষা কৃপা করুক, সে বাবাকে যেন মা মনীষা সুখে রাখে এবং তাদের বাড়িতে যেন সুখ শান্তি বজায় থাকে, এই আমি মায়ের কাছে কামনা করি। জয় জয় মনীষা তোমার চরণে নমস্তে মনসা দেবী নম নারায়ণ মায়ের আসরে এসে 10 টাকা দান করে গেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, সে মাকে যেন মা মনসা সুখে রাখে এবং তাদের বাড়িতে যেন সুখ শান্তি বজায় থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর ধন ধন মায়ের ভক্ত ধন বলে হরি, আর মায়ের দয়া ছড়ে ভক্ত করে দাও। জয় জয় মা মনসা জয় জয় হরি গো বন্দনা করি আমি তোমার চরণ জয় জয় মা মনসা মায়ের গানে দেবা রত্ন করে দাও তাহার আশা পূরণ করবে দয়াল ভগবান। মায়ের আসরে এসে মায়ের এক ভক্ত 10 টাকা দান করে গেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন সুখী রাখে এবং ধনে যেন যেন পরিপূর্ণ থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি।
আর ধন্য ধন্য মায়ের ধন্য ধন্য বলে হায় হায় মায়ের ওই আসরে ধন্য করে গেল আর মায়ের অবদান হাতে দেবা করে দাদা তাহার ভাষা স্মরণ করবে দক্ষিণে বদলাম